আমাদের বাড়িতে নতুন অতিথি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তবে মনটা একদিক থেকে ভীষণ খারাপ, আবার একদিক থেকে ভীষণ খুশি। পেজের অবস্থা খারাপ, লাল বাতি জ্বলে উঠেছে, সবকিছু রিচ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, এই জন্য মন খারাপ। আরেকদিকে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, আমাদের ছাগলের বাচ্চা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, একটা একটা করে হওয়া শুরু করেছে। আসলে ভিডিওটা না করলেও পারতাম, কিন্তু আপনাদের কাছে শেয়ার করার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে একটা ছাগল থেকে 15-16টা বাচ্চা হয়ে গেছে, মানে খাসি ছাগল বংশধর হয়ে গেছে একটা থেকে। বুঝছেন, আব্বা শখ করে একটা ছাগল পালছিল, ওই ছাগল থেকে। যাই হোক, একদিক থেকে ছাগলের বাচ্চা হইতেছে, আরেক দিক দিয়ে মানে ওই যে বৃষ্টি দেখে আব্বা বলতেছিল যে নানিরে বলতেছিল ইয়ে করেন, ক্ষেতের বাদাম ভাজেন, চাল ভাজেন, ওগুলা হচ্ছে ভর্তা করে খাবো, যখন বৃষ্টি হবে খাবো, লুডো খেলবো, চোর পুলিশ খেলবো, এগুলা করবো। এই জন্য হচ্ছে বাদাম বেশি করে বাঁচতেছে আর চাল বাঁচতেছে। আসলে মানে আমরা হচ্ছে 4 বোন, বোনেরা মিলেমিশে মানে একসাথে খেলাধুলা করে সময়টা পার হয়ে যায়। আর গ্রামে মনে করেন একটু বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে যাওয়ার মুহূর্তটা সব থেকে খারাপ যায়। মোবাইলে থাকে না চার্জ, থাকে না ওয়াইফাই, কি একটা দুরবস্থা। তো এইদিকে আমি আবার বাদাম দেখতেছিলাম, হাত দিয়ে ধরে ধরে বাদাম মানে মচমচে হয়েছে কিনা। তো মচমচা না, একদম নরম। আমি বলি কি ব্যাপার, কাঁচা বাদামের মতো নরম কিনলে বাজানো হইলো। পরে আম্মা বলতেছে এটা নাকি ওই যে মানে জুড়াইলে, আমরা ওই জুড়াইলে মানে ঠান্ডা হইলে শক্ত হবে। বুঝছেন, বাদাম খাওয়ার দাওয়াত রইলো, চলে আসবেন সবাই। এই দেখেন, দেখতে দেখতে চারটা বাচ্চা হয়ে গেছে। ওই যে টিক মার্ক করা ছাগলটা আছে না, ওইটা মনে করেন ওই বাচ্চাটা সবার লাস্টে হয়েছে লাফাইতেছে। বাকিগুলা হচ্ছে ছাড়ার মধ্যে ছাগলের আদর নিতেছে, আর ওইটি বালুর মধ্যে গেছে গা। অল্প বয়সে থেকে গেছে, অল্প বয়সে থেকে গেলে তো একটু কপালে দুঃখ হবে, বুঝেন না? যাই হোক, তো ওই ছাগলের বাচ্চাটা বেশি বড় হয়েছে, ওইটা 3টা খাসি হয়েছে, একটা পাঠি হয়েছে, মানে হচ্ছে কি 3টা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ, প্রতি বছরে একটা করে কুরবানি দেওয়া হয় আমাদের। গরু দেওয়া হয় ঈদের ঈদের দিন, আর ঈদের পরের দিন দেওয়া হয় খাসি, একটা করে কুরবানি দেওয়া হয় মাশাআল্লাহ। তো আম্মা প্রতিবার নিয়তি করেন, যতদিন ধরে ছাগল রাখছে ততদিন ধরে হচ্ছে নিজের ছাগল মানে একটা করে কুরবানি দেওয়া হয় ঈদের পরের দিন। নিজের প্রিয় জিনিস, পালিত জিনিস কোরবানি দেওয়া বেশি ছোঁয়াব সব থেকে বেশি কিনে দেওয়ার চাইতে। এটা মুহাব্বত বেশি থাকে, পালা জিনিসের তো মুহাব্বত থাকে। ধরেন আমরা যে কোনো মানে ছাগল, পশু পাখি, যে কোনো কিছু কিছু হইলে আমাদের যে কষ্ট লাগে, কান্না চলে আসে, একদম এরকম অবস্থা। আমার আব্বার যে প্রিয় এই ছাগলটা, মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো না। আব্বা তো খাইতে বসলো ছাগল খাইছে কিনা সবার আগে এই খোঁজ করে। তো যাই হোক, আমার ছোট বোনও অনেক বেশি পছন্দ করে ছাগল, মুরগি। মুরগি পালে, ধরেন ওই যে পালের মুরগি আছে না, ওগুলা হচ্ছে আমরা বলি যে মুরগি পালার দরকার নাই, পছন্দ না আমার একদমই। কিন্তু আমার বোন হচ্ছে মুরগি পালবে, ছাগল পালবে, ওর এটা অভ্যাস। আর গ্রামে থাকে যেহেতু, এটা করার দরকার আসলে। কিন্তু আমার এগুলা পছন্দ না, আমি বিড়াল, মুরগি, গরু, ছাগল কিচ্ছু আমার ভালো লাগে না, আমার ভয় করে। এগুলা ছোট ছোট বাচ্চা দেখে আমার ভয়ই লাগতেছে। যাই হোক, আসলে ভালো লাগলো, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ছোট্ট একটা ছাগলের পেটের ভিতরে 4টা বাচ্চা কিভাবে ছিল, এটা কল্পনা করছেন একটু? আসলে কোনো কিছু অসম্ভব না, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। তো ভালো থাকবেন সবাই। আমার পেজের অবস্থা খারাপ, একটু সাপোর্ট করবেন প্লিজ। আমিও সবাইকে সর্বোচ্চ সাপোর্ট করব। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা।